গাইজ, গুড মর্নিং। দেখো সকাল হয়ে গেছে আর এখন 5:30 বাজে। আমি যদিও অনেক আগেই উঠে পড়েছিলাম, তবে উঠে এই মর্নিং ড্রিঙ্ক বানালাম, তারপরে মেডিটেশন করলাম। তো একটু সময়টা চলে গেছে। তো এই হচ্ছে আমার মর্নিং ড্রিঙ্ক। দেখো, এটা হচ্ছে জিরে, মেথি, মৌরি আর জোয়ান দিয়ে ফোটানো জল। তো এটাই আমি সকালে খাচ্ছি আজকে। এরপর আমাদের যে সামনে টিচার্স ডে প্রোগ্রাম কলেজে, তো তারই এখন কলেজে রিহার্সাল চলছে কিছুদিন ধরে। আমাদের অলরেডি একদিন রিহার্সাল হয়ে গেছে, তো ভাবলাম যে রিহার্সাল ডেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে, এরপর প্রোগ্রামের ডেটে তো তোমরা দেখবেই, অবভিয়াসলি আমি ব্লগ বানাবো, কিন্তু ভাবলাম রিহার্সালগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ডোন্ট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন। সবকিছু হবে আর তার সঙ্গে আমি এই ব্লগে শেয়ার করব বেশ কিছু কথা। তা বিশ্বাস করুন আর নাই করুন, একটা সময় ছিল যখন আমার দিনটা শুরু হতো হাজারটা টেনশন নিয়ে। আজকে সারাদিন কি করব, এতগুলো কাজ কখন কিভাবে শেষ করব, এই চিন্তাগুলোই ছিল আমার সকালের পার্মানেন্ট সঙ্গী। সত্যি বলতে আমার মেন্টাল হেলথ তখন একটা রোলার কোস্টারের মধ্যে চলছিল, কেবল ওঠা আর নামা। মনের মধ্যে একটা অস্থিরতা সব সময় কাজ করত। মনে হতো আমি যেন একটা গোলকধাঁধায় আটকে পড়েছি, যেখান থেকে বেরানোর কোনো রাস্তা নেই। আমি সবার সাথে হাসতাম, কথা বলতাম, কিন্তু মনের মধ্যে একটা এমটিনেস কাজ করত। আর আমি ভাবতাম এটাই বোধহয় স্বাভাবিক। একদিন সকালে ঘুম থেকে উঠে বুঝলাম আর পারছি না। মনে হচ্ছিল সবকিছুর একটা ওজন যেন আমার ওপর এসে পড়েছে। আমার শরীর এবং মন দুটোই বিদ্রোহ করছিল। আমার ঘুম হতো না, খেতে ইচ্ছা করতো না। আমার যেন সবকিছুর উপর দিয়ে আগ্রহ হারিয়ে যাচ্ছিল। আই ফেল্ট কমপ্লিটলি লস্ট। তখন আমি সিদ্ধান্ত নিলাম যথেষ্ট হয়েছে। এটাই ছিল আমার ব্রেকিং পয়েন্ট। মনে হলো এই দৌড় থেকে একটু ব্রেক নেওয়া দরকার। এই গল্প কিন্তু আজকের না, 2-3 বছর আগেকার। তখন আমি এমন একটা জিনিস খুঁজে পেলাম যা আমার জীবনকে একদম বদলে দিল। দ্যাট ইজ মেডিটেশন। প্রথমে ব্যাপারটা আমার অতটা ভালো লাগেনি। ভাবতাম মেডিটেশন, রিয়েলি? জাস্ট চুপচাপ বসে থেকে কি হবে? কিন্তু এটাও জানতাম যে কিছু হবে তো একটা শুরু করতেই হবে। প্রথমে কিছুদিন এটা আমার জন্য একটা বড়সড় ডিজাস্টার ছিল। আমি কিছুতেই আমার মনকে স্থির করতে পারতাম না। হাজারো চিন্তা আমার মাথায় কিলবিল করতো। একটা চিন্তা শেষ না হতেই আরেকটা চিন্তা এসে হাজির হতো। আমার মনটা যেন একটা বিশৃঙ্খল জায়গা, যেখানে হাজারটা ভাবনা একসাথে যুদ্ধ করছে। কিন্তু আমি হাল ছাড়িনি। ধীরে ধীরে আমি আমার মনের কথা শুনতে শিখেছি। স্টার্টেড টু নোটিস হাউ টু মাই ব্রিথ ওয়েন্ট ইন অ্যান্ড আউট। নিঃশ্বাসের সাথে আমার মনটা কেমন হালকা হচ্ছে, আমি সেটা অনুভব করতে লাগলাম। আমি এমন ছোট ছোট বিষয়গুলো অনুভব করতে লাগলাম যা আগেও কোনো ভেবেই দেখিনি। সূর্যের তাপ, পাখির ডাক, আরো মিষ্টি কত কি। এই ছোট ছোট মাইন্ডফুল মোমেন্টস গুলো আমাকে একটা রিসেট বাটন দিল। এখন আমার দিনটা শুরু হয় একটা পজিটিভ ভাইব নিয়ে। মেডিটেশন সত্যি বলতে আমার জীবনকে নতুন চোখে দেখতে শিখিয়েছে। এখন আমি জানি আমার জীবনে যতই সমস্যা আসুক না কেন, আমার মনের মধ্যে একটা শান্তির জায়গা আছে। তো আপনার কি মনে হয়? আপনারা কি কখনো নিজেকে থামানোর চেষ্টা করেছেন? কমেন্ট সেশনে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। মানসিক স্বস্তি পেতে আমরা মেডিটেশন ছাড়াও আরো কিছু কার্যকর উপায় অনুসরণ করতে পারি। আজ সেগুলো নিয়েও একটু আলোচনা করব। নাম্বার 1-এ যেটা আছে সেটা হলো ডিজিটাল ডিটক্স। আমরা এখন এমন একটা লাইফ লিড করি যেখানে সবাই সারাক্ষণ সোশ্যাল মিডিয়া কানেক্টেড। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের চোখ মোবাইলের স্ক্রিনে আটকে থাকে। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন, নতুন পোস্ট, ফিল্টার, স্টোরি, এভরিথিং ইজ গ্র্যাব আওয়ার অ্যাটেনশন। এর ফলে কি হয় জানেন? আমাদের ব্রেন
কনস্ট্যান্ট প্রেশারের মধ্যে থাকে, আমাদের মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। তাই মাঝে মাঝে ফোনকে সাইলেন্ট রাখা বা কিছুক্ষণের জন্য ইন্টারনেটের থেকে দূরে থাকা খুব জরুরি। একেই বলে ডিজিটাল ডিটক্স। এটি মনকে অনেক অনেক রিলিফ দেয়। তবে আজকের দিনে নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে ডিসকানেক্টেড করাটা খুবই ডিফিকাল্ট। বর্তমান যুগকে যদি ডিজিটাল যুগ বলা হয় তাহলে হয়তো ভুল হবে না। আমাদের সকালটা শুরু হয় ফোনের অ্যালার্মে, আর দিনের প্রত্যেকটা মোমেন্টেই জড়িয়ে আছে ডিজিটাল ডিভাইস। একসময় এই যন্ত্রটা ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম, আর আজ এটা আমাদের জীবনের অপরিহার্য অংশ হিসেবে দাঁড়িয়েছে। Hi. So with my Siso. So today we play a game, poison game. So let's start. Close your eyes. It's my poison. I couldn't. Okay, now it's your turn. This is my poison. Okay. Start kori na dekhiye ni. হ্যাঁ। Safe. So. Safe. 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 And poison कहाँ है तब? Where is the poison? Safe. 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 Poison, where is the poison? Guys. Now, last three. Where is the poison? Best. Yes! No. Guys, this is not fair. পয়জনই পড়ে আছে শুধু, আর নেই কিছু, সব শেষ পয়জন। চলো পয়জন গুলো খেয়ে নি। এভাবে কিন্তু আমরা অনলাইন গেমগুলোকে সরিয়ে দিয়ে অফলাইন কিছু গেমও খেলতে পারি। এটাও কিন্তু একভাবে ডিজিটাল ডিটক্সই বলা যায়। নয়তো ডিজিটাল ডিটক্স করাটা আজকের দিনে কিন্তু সত্যি একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রতিটি কাজের সঙ্গে জুড়ে আছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং অ্যাপস। তাই চাইলেই হঠাৎ করে সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের খুঁজে বের করতে হবে ডিজিটাল দুনিয়ায় সুস্থভাবে বেঁচে থাকার বেশ কিছু উপায়। তো আপনাদের কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, কারণ আজ কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়গুলো অনেক ক্লিয়ার করে দেবো। আর এই উপায়গুলো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন নিজের লাইফে, সোজা সোজা কি কি উপায় আছে, আমি এমন কোনো সুগার কোটস দেবো না, এমন কোনো কিছু বলবো না যেটা অসম্ভব প্রায়। আমি বেশ কিছু ইজি টিপস দেবো আপনাদেরকে, যেভাবে আপনারা নিজেদের লাইফে ডিজিটাল ডিটক্স করতে পারবেন। ডিজিটাল ডিটক্স শুরু করার প্রথম ধাপ হলো ছোট ছোট পদক্ষেপ নেওয়া। প্রথমে সব ডিভাইস একদিনের জন্য বন্ধ করে দেওয়া কঠিন হতে পারে, তাই শুরু করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে 2-1 ঘন্টা ফোন না ব্যবহার করে।
এরপর দিনের মধ্যে নির্দিষ্ট সময় ঠিক করে নিন যখন আপনি কোনো ডিভাইস ব্যবহার করবেন না, যেমন খাবার সময় বা পরিবারের সঙ্গে গল্প করার সময় ফোন থেকে দূরে থাকুন। আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশনগুলো বন্ধ করে দিন। এটি বারবার ফোন দেখার আগ্রহ কমিয়ে দেবে। ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার জন্য নতুন কোনো শখ বা পুরনো শখগুলোকে আবার শুরু করতে পারেন, যেমন বই পড়া, ক্যারাম খেলা, গান শোনা বা ডান্স করা ইত্যাদি। It's time for Africa. I'm well on my journey, biggie, biggie, mama, one A to Z. My sisters all on my journey, biggie, biggie, mama, from east to west. My city, waka, waka, my waka, waka, my ন্যাচারালি রিহার্সাল করতে করতে জুনিয়রদের সাথে, সুপার জুনিয়রদের সাথে একটু তো চিল, একটু তো মাস্তি হবেই, সেটা তো খুব স্বাভাবিক। আর আমি রিহার্সাল দিয়ে একটু খেতে বেরিয়েছিলাম, কারণ খেয়ে গিয়ে আবার রিহার্সাল করতে হচ্ছিল। আমি কিন্তু এখনো পর্যন্ত শিওর নই, আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না। আমি এখনো পর্যন্ত যা গান তার সাথে ডান্স দিয়েছি, মানে ডান্সের সাথে প্রপার গানগুলোই সব দিচ্ছি। এবার আমি এখনো জানি না যে ইউটিউব কোন গানের উপর কপিরাইট বসিয়ে দেবে আর কোন গানটা আমাকে তখন মিউট করে দিতে হবে। সো তোমরা তো জানোই যে এটা ইউটিউবের একটা বড়সড় সমস্যা আছে, তো ওটা তোমরা একটু দেখে নিয়ে একটু ম্যানেজ করে নিও প্লিজ, এটার জন্য কিছু মাইন্ড করো না কিন্তু। সো ব্যাক টু দ্য টপিক, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টা কোনো রকম ডিজিটাল ডিভাইস ব্যবহার না করার। আপনার বাড়ির কিছু নির্দিষ্ট জায়গা, যেমন শোবার ঘর বা ডাইনিং টেবিলকে ফোন ফ্রি জোন হিসাবে চিহ্নিত করুন। এই জায়গাগুলিতে আপনি ফোন নিয়ে যাবেন না। সবার আগে আপনি কেন ডিজিটাল ডিটক্স করছেন এবং এর থেকে কি সুবিধা পেতে পারেন সেই বিষয়ে সচেতন হন। নিজের লক্ষ্য স্থির রাখুন। নিজের মস্তিষ্ককে স্বস্তি দেওয়ার দ্বিতীয় উপায়টি হলো হবি টাইম। মনে আছে আপনি ছোটবেলায় কি করতে ভালোবাসতেন? ছবি আঁকতে, নাকি গান গাইতে বা গল্পের বই পড়তে? এই হবিগুলো কিন্তু আমাদের স্ট্রেস কমানোর জন্য সবচেয়ে ভালো ওষুধ। আমরা বড় হওয়ার পর কাজের চাপে এই শখগুলো ভুলে যাই, কিন্তু জানেন, আমাদের মনকে ভালো রাখার জন্য এই হবি টাইম খুব জরুরি। এটা আপনার নতুন কিছু শেখা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়াও হতে পারে। এটা এক ধরনের সেলফ কেয়ার। থার্ড ওয়ান ইজ ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। নিয়মিত শরীরচর্চা স্ট্রেস কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি ব্যায়াম করেন তখন আপনার শরীর থেকে এমন এক ধরনের হরমোন নিষ্কৃত হয় যা আপনার মনকে ভালো রাখতে এবং স্ট্রেসকে কমাতে সাহায্য করে। প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট ওয়াকিং, জগিং, সাইক্লিং বা যোগা প্র্যাকটিস করতে পারেন। এর ফলে শুধু স্ট্রেসই কমে না, আপনার শরীরে সুস্থতাও বাড়ে। নাম্বার 4, প্রকৃতিতে সময় কাটানো। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটালে মন শান্ত হয়। কোনো পার্কে বা বাগানে বসে থাকায় অথবা প্রকৃতির মাঝে হেঁটে বেড়ানো আপনার মানসিক চাপকে অনেকটাই কমিয়ে আনতে পারে। এটি আপনার মনকে সতেজ করে এবং স্ট্রেস দূর করতে সাহায্য করে। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে কিছুটা সময় আপনি প্রকৃতির মাঝখানে কাটালে আপনি নতুন করে শান্তি ফিরে পাবেন। ফিফথ ওয়ান ইজ প্রপার স্লিপিং। কম ঘুম বা ঘুমের অভাবে স্ট্রেস বাড়ে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ভালো করে ঘুমানোর চেষ্টা করুন। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকুন, কারণ এইসব ডিভাইসের নীল আলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়। নাম্বার 6, হেলদি খাবার খাওয়া। স্বাস্থ্যকর খাবার খাওয়া স্ট্রেস কমানোর খুবই জরুরি উপায়। জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি ও অতিরিক্ত ক্যাফেন এড়িয়ে চলুন। এর বদলে ফল, সবজি এবং বেশি করে প্রোটিনযুক্ত খাবারগুলি খান। এটি আপনার শরীর ও মনকে সুস্থ রাখবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্রিদিং এক্সারসাইজ। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম স্ট্রেস কমানোর একটি দারুণ উপায়।
এটি মনকে শান্ত করতে, মানসিক চাপ কমাতে এবং আমাদের নার্ভাস সিস্টেমগুলোকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এই ব্যায়ামগুলি খুব সহজ হয় এবং যে কোনো জায়গায় যে কোনো সময়ই করা যায়। আমি এরপরে এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা এই যে ব্রিদিং এক্সারসাইজ নিয়ে একটা বড়সড় ভিডিও করব, যেখানে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই এক্সারসাইজ গুলো করা হয়। কারণ যারা জানো তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড, বাট যারা জানো না এরকম ভাবে আমি মুখে যদি বলি এক্সারসাইজ গুলো বুঝতে পারবে না। তাই আমি একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওটা যদি বানানো হয়ে যায় আমি এর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। বাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও এলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সো আমরা কিন্তু কলেজে টিচার্স ডে প্রোগ্রামে ডান্স প্র্যাকটিস করার জন্য 4টে দিন হাতে পেয়েছিলাম। তাও 4টে প্রপার দিন আমরা কেউ কাজে লাগাতে পারিনি। কেউ বলতে আমি পারিনি, মানে আমরা যারা সিনিয়র ছিলাম তারা পারিনি, কারণ আমাদেরকে বিভিন্ন কাজে বাইরে যেতে হচ্ছিল। তো কলেজে গিয়ে ডেলি প্রপার পুরো টাইমটা ডান্স প্র্যাকটিস করাটা হয়নি। আর এই 4 দিনের মধ্যেই কিন্তু আমরা পুরো ডান্সটা তুলেছি। সো কি বলবো, আমি তো ডান্সার নই, তোমাদেরকে আগেও বলেছি। যখন 15 আগস্টের প্রোগ্রামটা শেয়ার করেছিলাম তখনও তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু ডান্সার নই। তো এটা কিন্তু একটা বলতে পারো আমার কাছে চ্যালেঞ্জ বলতে পারো, ডিফিকাল্ট বলতে পারো, আবার বলতে পারো আমার একটা বেশ ভালো লাগা, কারণ আমি সেই জিনিসটা জানি না। তাও আমি কিভাবে এতটা কম টাইমের মধ্যে সেই জিনিসটা শিখতে পারছি বা করে দেখাতে পারছি অন্যদের সাথে তাল মিলিয়ে, এটা কিন্তু আমার কাছে একটা বেশ ভালো ব্যাপার বলতে পারো। সো আমি আগেও যেটা মেনশন করেছি অলরেডি, যে আমাদের 4 দিন আমরা পেয়েছি, তার মধ্যে 1 দিনের রিহার্সাল কিন্তু অলরেডি ডান, আর বাকি 3 দিনের রিহার্সাল কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমায় জানিও রিহার্সাল গুলো কেমন হচ্ছে। এরপরে যে প্রপার প্রোগ্রামটা হবে সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করতে চলেছি। আমায় জানিও যে রিহার্সাল কেমন হচ্ছে আমাদের। আর আমি কিন্তু সকালবেলা উঠে ডেলি, তোমরা আমার ব্লগ দেখলেও দেখবে যে আমি কিন্তু ডেলি আমার সেলফ কেয়ারটা ঠিক করি, কারণ এটা কিন্তু ভীষণভাবে দরকার। আমি যদি একটু ডাউনও ফিল করি তাও আমি আমার সেলফ কেয়ারটা করি, কারণ এটা কিন্তু একটা আনাদার টপিক, যে আমাদের লাইফে আমাদের সেলফ কেয়ার, আমাদের পার্সোনাল কেয়ারটা কতটা দরকার সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা উচিত। আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কাজের চাপ এবং নানা ধরনের দায়িত্বের কারণে আমরা প্রায়ই নিজেদের যত্ন নিতে ভুলে যাই। অনেক সময় আমরা ভাবি যে নিজের যত্ন নেওয়া হলো একটি বিলাসিতা, যা শুধু বিশেষ দিনে করা যায়। বাট সত্যি বলতে সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়া একটি সুস্থ ও সুখী জীবনের জন্য অপরিহার্য। এটি শুধু ত্বক বা চুলের যত্ন নয়, বরং নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। কেন সেলফ কেয়ার এত জরুরি? আমাদের দৈনন্দিন জীবনে স্ট্রেস বা মানসিক চাপ একটি সাধারণ বিষয়। কাজের চাপ, মানসিক প্রত্যাশা এবং ব্যক্তিগত সমস্যা সবকিছু মিলিয়ে আমরা নিজেদের ওপর অতিরিক্ত চাপ অনুভব করি। এই চাপ কমাতে সেলফ কেয়ার দারুণ কাজ করে। যেমন আমরা নিজেদের জন্য কিছু সময় ব্যয় করি, তখন আমাদের মন শান্ত হয় এবং মানসিক চাপ অনেকটাই কমে যায়। নিয়মিত নিজের যত্ন নিলে আমরা নিজেদের সম্পর্কে ভালো অনুভব করি, যা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। নিজের চেহারায় সতেজতা এবং সুস্থতা থাকলে মনও সতেজ থাকে। এর ফলে আমাদের মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়। নিয়মিত সেলফ কেয়ার হতাশা, উদ্বেগ এবং বিষণ্ণতার মতো সমস্যার প্রতিরোধ করতে সাহায্য করে। কিভাবে শুরু করবেন এই সেলফ কেয়ার? সেলফ কেয়ারের জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। ছোট ছোট কিছু অভ্যেস দিয়ে শুরু করা যায় এই সেলফ কেয়ার। প্রথমে একটি সহজ রুটিন তৈরি করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে হাত পা ভালো করে পরিষ্কার করে ঘুমানোর অভ্যেস করুন। এর পাশাপাশি ত্বকেরও যত্ন নেওয়া জরুরি। দিনে অন্তত 2 বার ত্বক পরিষ্কার করুন। বাইরে থেকে এলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া এবং তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। নিয়মিত তেল ব্যবহার করলে চুল ভালো থাকবে। তো এটা হচ্ছে আজকের আমার লাঞ্চ, পোলাও আর আলুর দম। দেখো পোলাওটা কিন্তু খুব ভালো ছিল, বেশ মিষ্টি মিষ্টি ছিল, আর প্রচুর কাজু বাদাম কিশমিশ ভর্তি ছিল। দেখতেই পাচ্ছ ওপর দিয়েও যে প্রচুর কাজু বাদাম কিশমিশ আছে।
তোর তাবিজ ওই মাসির চপে। জবারে 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 তা দেখো বাড়ি ফিরে আমি এখন খাচ্ছি সিঙ্গারা আর চাটনি। এই যে অনেকে সিঙ্গারা সসের সাথে খায়, মানে টমেটো সসের সাথে খায়, তারপর অনেকে সিঙ্গারা শুধু শুধু খায়, মুড়িতে মেখে খায়। আমার কিন্তু এই মিষ্টি চাটনি দিয়ে সিঙ্গারাটা খেতে দারুণ লাগে, জাস্ট ওয়াও। আর দেখো আমি একদম ডান্স ফান্স করে বিশাল হাঁপিয়ে গেছিলাম। তো এবার হলো হচ্ছে ফিরে গেছি, আজকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম, এটা লাস্ট ডে ছিল আমাদের ডান্সের। তো হয়ে গেছে, হওয়ার পরে একটু হাঁপিয়ে টাপিয়ে গেছিলাম, তো খেয়ে নিয়ে এখন এবার একটু এনার্জেটিক হয়ে গেছি। আর বাড়ি ফিরে দেখো পড়তে বসে গেছি খেয়ে দিয়ে উঠে, কারণ কিছু করার নেই, সামনেই তো এক্সাম আমাদের, আবার এই 11, 12, 13 তারিখে আবার এক্সাম আছে। তো সবাই আমাকে প্লিজ একটু অল দ্য বেস্ট বলে দিও, আমি জানি না কি হবে। এই আজকে ডান্সের প্রোগ্রাম, তারপরে হলো হচ্ছে আবার আমাদের সামনে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আসছে, তো তারও প্রোগ্রাম আছে, অনেক কিছুর হেডেক চলছে এখন মাথার মধ্যে। তারপরে আবার তোমাদের জন্য ইউটিউবে ভিডিও আনা, সেগুলোকে এডিট করতেও তো অনেকটাই টাইম লেগে যায় সত্যি কথা বলতে। ভিডিও শুধু রেকর্ড করাটা একটা রকম, আর তারপরে আবার সেটাকে এডিট করা, সেগুলো করতে বেশ অনেকটাই সময় লেগে যায়। তো তারপরে পড়াশোনাটা, মানে সবকিছু হ্যান্ডেল একসাথে করাটা একটু হ্যাট্রিক হয়ে যায় মাঝে মাঝে। তো সন্ধেবেলা এখন বেরিয়ে পড়েছি হলো হচ্ছে আমার আজকে গ্রাফিক্স এর ক্লাস থাকে, আমি এখন গ্রাফিক্স এর ক্লাসে যাচ্ছি। দেখো হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ একটু তাতে হাঁটাটাও হয়ে যায়, এক্সারসাইজটা হয়ে যায় আর কি। বডির যে ফ্যাটটা হয় সেইটা বার্ন করে যায়, হাঁটাহাঁটি কিন্তু খুব ভালো। আর এই যে আমি ক্লাসে পৌঁছে গেছি, দেখো এখনই আমার স্টার্ট হবে ক্লাস। তো এই যে কোরেলরা আমি খুলে দিয়েছি, এবার আমার ক্লাস হবে। তো সেটা তো আর সবকিছু তো আর শেয়ার করা যায় না, মানে সবসময় তো আর ইয়ে করা যায় না, পুরো সবকিছু তো ভিডিও নেওয়া যায় না। যাই হোক, তো ক্লাস করার পরে দেখো ফেরার সময় একটা কোন পুচুর সাথে দেখা হয়েছে, একদম কুচু পুচু আদর খাচ্ছিল, এত কিউট কিউটি পাই একটা। দেখো কিরম সুইট, কি সুন্দর বসে আছে, মাসুম বাচ্চা একদম একটা। অলে বাবলে, অলে বাবলে, উলে বাবলে, কেমন বেশ মিষ্টি না? কি মিষ্টি বসে আছে একটা জায়গায় চুপ করে। আর আদর খাওয়ার জন্য শুধু একবার দেখো কেরাম করছে। এই পশু পাখিদের যাদেরকে তুমি আদর করবে না, মানে পেটস বলো বা তোমার বাড়ির পেটস বলো বা রাস্তায় একটু যদি আদর করো, তুমি দেখবে ওরা আদর খাওয়ার জন্য কেরাম করবে। আর ওরা কিন্তু তোমাদেরকে চিনে যাবে,
এটা কিন্তু দেখবে, আজকে তুমি আদর করো, কালকে তুমি আদর করো, পরশু যখন তুমি যাবে অটোমেটিক তোমার কাছাকাছি চলে আসবে আদর খাওয়ার জন্য। কারণ ওরা খুব তাড়াতাড়ি চিনে যায় যে কারা ওদেরকে ক্ষতি করবে আর কারা ওদেরকে ভালোবাসবে না, ওরা খুব তাড়াতাড়ি সেটা বুঝে যায়। তো এইরকম আমরা যাই, কতগুলো গরু আছে, তো ওই গরুগুলোর কাছে আমরা খাবার টাবার দিতে যাই, আমি যাই, আমার বোন যায় আর কি, আমার বোনই বেশিরভাগ সময় যায়, খুব আদর করে গরুগুলোকে খুব ভালোবাসে। তো ওরাও ওরকম, মানে আমার বোন যদি একবার যায় তাকিয়ে তাকিয়ে দেখবে, আমার বোনকে ডাকতে হবে না, বা আমার বোন যদি ডাকে একবার নাম ধরে, ব্যাস, আমার বোন আবার নামও দিয়েছে, সুন্দরী, কুলুমুলু সব নাম দিয়েছে, ওই একবার নাম ধরে ডাকলে তাকিয়ে থাকবে হাঁ করে। আর যদি বোন মানে কোনো সময় গেছে, ভালোভাবে দেখা হয়নি বা দেখতে পাইনি আমার বোন, গরুগুলো আবার ডাকবে এরকম। তো এই যে আমার ক্লাস শেষ, আমার পুচুটাকে আদর করাও শেষ, তো এখন আমি যাচ্ছি বাড়ি। আর দেখো রাস্তায় কি সুন্দর লাইটিং করেছে, এখান দিয়ে বেশ হেঁটে হেঁটে যেতে একটা ভালো ভাইব লাগছিল, খুব ভালো একটা ভাইব লাগছিল। আর মনে হচ্ছিল যেন এখনই পুজো চলে এসেছে, সত্যি কথা বলতে দুর্গাপুজো একটা ভাব লাগছিল। সো আজকের জন্য এটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আই লাভ ইউ অল অফ ইউ গাইজ, বাই।